This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। রাজ্যের এক মন্ত্রীর তার বয়ান বিলিয়ে দেখার জন্য মুরারইয়ে গিয়েছেন আধিকারিকরা। অপরদিকে আজকে আবার এসএসসি মামলার নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আদালতে। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা তাদের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল হয়েছে তার ভিত্তিতে এই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে 8 জন সাক্ষীর নাম আদালতে সিবিআই জমা দিয়েছে। আজকে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। আদালতে আজকে বিচার প্রক্রিয়া শুরু হবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে আধিকারিকরা এবং তারই বিচার প্রক্রিয়া আবার শুরু হতে চলেছে। 8 জন সাক্ষীর নাম আদালতে সিবিআই জমা দিয়েছে। আজকে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিরোধীরা শাসক দলকে নানান অভিযোগে সরব হয়েছে। আর তার মধ্যে এই দীর্ঘসূত্রিতা হচ্ছে তদন্তের জন্য, তা নিয়েও সরব হয়েছে বারবার। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, এই অভিযোগও করেছেন এই রাজ্যের শাসক দল। অবশেষে এই এসএসসি দুর্নীতি মামলার চার্জশিট দাখিলের পর বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এদিকে চাকরি প্রার্থীরা তারা আবার পথে নেমেছেন। এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিলের ডাক। 2023-এ যারা টেট পরীক্ষার্থী তারা মিছিলে এসএসসির নতুন চাকরি প্রার্থীরাও যোগ দিয়েছেন। 2023-এর টেট উত্তীর্ণ যারা তারা মিছিলের ডাক দিয়েছে এসএসসি ভবন অভিযান, যেখানে চাকরি প্রার্থীরা এসএসসির নতুন চাকরি প্রার্থীরাও মিছিলে হাঁটছেন। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আন্দোলনকারীরা, চাকরি প্রার্থীরা তারা কি বলছেন? দেখো, চাকরিহারা পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দেওয়া যে নতুন ক্যান্ডিডেটের পক্ষ থেকে এপিসি ভবন অভিযান এবং শিয়ালদা থেকে মেট্রো করে তারা করুণাময়ীতে এসে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একদম র্যালি করে তারা এসএসসি ভবনে পৌঁছয় এবং শুক্রবার দুপুরে নিজেদের একাধিক দাবি নিয়ে এপিসি ভবন অভিযানের ডাক দেয়। চাকরিহারা প্রার্থীদের সাথে পরীক্ষা বসায় নতুন চাকরি প্রার্থীরা। তাদের মূল বক্তব্য হচ্ছে শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে এবং সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। চাকরিহারারা অনেক আন্দোলনের পর 2025 সালে আবার তারা পরীক্ষা দেয়। কোর্টের নির্দেশে তাদের বলা হয়েছে যে 10 নম্বর করে বেশি দেওয়া হবে, কিন্তু নতুন যারা পরীক্ষা দিয়েছে তাদের কি হবে, অর্থাৎ শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে। সেই দাবি নিয়ে এসএসসি ভবনের ডেপুটেশন এবং বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে চাকরিহারা প্রার্থীরা। ধন্যবাদ রঞ্জিত, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনাদের মনে থাকবে গত কয়েকদিনে কয়েকবার এসএসসি ভবন অভিযানের উদ্দেশ্যে আন্দোলনকারীরা একাধিক কর্মসূচি নিয়েছে। পুলিশ প্রশাসনের তাদের অনেককেই দেখা গিয়েছে চ্যাংদোলা করে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন। অভিযান সফলও হয়নি, পুলিশ অনেক কড়া অবস্থান নিয়েছে। আর আজকেও এসএসসি ভবন অভিযানের বিক্ষোভ চলছে চাকরি প্রার্থীদের। এই যে নিয়েছে যে সিট সংখ্যা ওরা দেখাচ্ছে, সেই সিট সংখ্যায় আগের আমরা কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে। ম্যাথামেটিক্সের মতো সায়েন্সের সাবজেক্টগুলো আগের থেকেও কমে গেছে এবং 10 বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়েনি। তো আমাদের আজকে যে দাবি, সিট সংখ্যা বাড়াতে হবে। যে সিট আছে তা 1 লক্ষের অধিক সিট বাড়াতে হবে। কেন আমরা এই দাবি নিয়ে আসি? মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বলেছেন যে আমাদের হাতে 21,000 সিট এখনো রেডি আছে। ফের হাইকোর্টে তোপের মুখে রাজ্য পড়ল। এক মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে। আর সেখানে বিচারপতি বলছেন শো কজে ঘুষের উল্লেখ নেই, নথি যেটা দেওয়া হয়েছে সেখানে ঘুষের উল্লেখ নেই। বিরক্ত হাইকোর্ট। আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, কি বলেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে? কি বলা হয়েছে, কেন রাজ্যকে তিনি এতটা কড়া কথা শুনিয়েছেন? দেখো, গতকালই যখন এই বিষয়টা নজরে আসেন তখন কি করে মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং এর মধ্যে রাজ্য যায়নি সে প্রশ্ন তিনি তুলেছিলেন। আজকে যে রিপোর্ট, সেই রিপোর্টে কোথাও গিয়ে এই এফআইআর এর বিষয়টি উল্লেখ করা হয়নি। আর এখানেই বিরক্ত হয়েছে বিচারপতি। তার বক্তব্য যে উনি যে এতটা ঘুষ নেবার চেষ্টা করেছিলেন সেটাও উল্লেখ করা হয়নি। একদিকে রাজ্যের বক্তব্য যে তারা কাউকে আড়াল করছেন না, অথচ রাজ্যের যে রিপোর্ট সেটা অনেকটা স্পষ্ট করে দিচ্ছে যে আদতে এই মহিলা অফিসারকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।
কেন তাকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রসিডিংস নেওয়া হয়নি? আদতে এটা একটা নেগলিজেন্স, এবং এই গোটা বিষয়টা একজন পুলিশ অফিসারের এইভাবে ঘুষ চাওয়া গোটা নাগরিক সমাজের বিশ্বাস ভঙ্গ করছেন বলে মনে করছেন বিচারপতি। ধন্যবাদ।